বরগুনায় এবার হয়েছে ধানের বাম্পার ফলন, তবে কৃষকদের মুখে হাসি নেই। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকরা। 2 মণ ধান বিক্রি করেও মিলছে না 1 কেজি ইলিশ। ইলিশ বাঙালির জাতীয় গর্ব, ভোজের অন্যতম প্রধান আকর্ষণ। কিন্তু গর্বের এই প্রতীক এখন গরিব ও নিম্নয়ের মানুষের জন্য শুধুই স্বপ্ন। কারণ 1 কেজি ইলিশের দাম 2500 টাকার মতো। এই দামে ইলিশ কিনতে হলে একজন কৃষককে বিক্রি করতে হয় 2 মণ ধান। বরগুনার মাঠে ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে তাই হাসি নেই। দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। প্রতিদিন শত শত মেট্রিক টন ইলিশ উঠলেও এই অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নয়ের মানুষের ভাগ্যে তা জোটে না। কৃষকেরা ইলিশ দাদা কিভাবে কিনবে কোন, যেই দাম, আয়ের উপরে সব, আয় নাই, ব্যয় করবে কেন? কৃষকেরা তো খাইতে চায়, ঠিক আছে, কিন্তু তারা তো ক্রয় ক্ষমতার বাইরে। যদি 500-600 টাকা কেজি হতো তো মানুষে কিনে খাইতে পারতো। 1 কেজি ঝাটকা যদি 1900 টাকা কেনা লাগে, তাই সাধারণ মানুষ কয় টাকা আয় করে? 2 মণ ধান বিক্রি করেও কৃষকরা 1 কেজি ওজনের ইলিশ কিনতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে যা দেখছি যে এই অঞ্চলের কৃষক পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা একসময় এই ইলিশের নাম ভুলে যাবে। মধ্যবিত্ত পক্ষেও সম্ভব না কেনা, কারণ এই যে দাম, এটি আমাদের পক্ষে ক্রয় ক্ষমতার বাইরে। এর সব ক্ষমতা আমাদের নাই, ক্রয় ক্ষমতার সব ক্ষমতা আমাদের নাই। 3 মণ ধান বেচলে এবার আমাকে 1 কেজি ইলিশ মাছ কিনতে পারি, তাই আমাকে কি গরিব মানুষ আমাকে সম্ভব? ইলিশ মাছ খাইতে পারবো না, 3 মণ লাগবে ধান বেচতে 1 কেজি ইলিশ মাছ কিনতে। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা। যদি আমরা বিপণন নিয়ে আরো ভালো কাজ করতে পারি, সেক্ষেত্রে কৃষক এই দামগুলো আরো ভালো পেতে পারে। আর ধানের দাম কৃষক যেভাবে উৎপাদন করে, যে পরিমাণ কষ্ট হয়, তারপরে কৃষককে যে পরিমাণ শ্রম দিতে হয়, তো ধানের দাম সেক্ষেত্রে আমাদের দেশে আমাদের প্রধান খাবার ভাত, আমাদের প্রধান ফসল ধান, সেই ক্ষেত্রে ধানের দাম আরো বেশি হওয়া উচিত। এবছর বরগুনা সদর উপজেলায় 14,000 হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।